তো আজকে যে ভিডিও ট্রফি গুলো সেটা হলো আমাদের কাছে এসেছে হিরো হোন্ডা, ঠিক আছে, সিটি ডিলাক্স বাইক। তো এই বাইকের প্রবলেম আজকে কি হচ্ছে, যে বাইকের মধ্যে প্রবলেম হচ্ছে যে বাইকের যেই কার্বোরেটর আছে, এটা আমাদের কার্বোরেটর। তো এই কার্বোরেটরের মধ্যে যখনই আমরা তেলটা অফ আছে, এই তেলটা যখনই আমরা অন করছি, কিন্তু আমাদের যেই নিচে ওভারফ্লো আছে সেই ওভারফ্লোতে কিন্তু তেলটা পড়ে যাচ্ছে। আর সেই পড়ে যাওয়ার কারণে কি হচ্ছে, যখন আমরা অন করে রাখছি, হয়তো কোথাও ভুলে যাচ্ছি, তখন কিন্তু এটাতে ওভারফ্লোতে তেল পড়ে একদম পুরোটাই শেষ হয়ে যাচ্ছে। এরকম প্রবলেম যদি আপনাদের শপেও আসে, তাহলে আপনারা খুব অল্প সময়ের মধ্যে আপনারা প্রবলেমটাকে সলভ আউট করতে পারবা। তো আপনাদেরকে আমি অন করে দেখাচ্ছি যে কীরকম ওভারফ্লো হচ্ছে। তো দেখবো, এখন আমি অন করে দিলাম। অন করে দেওয়ার সঙ্গে কিন্তু তেল আমাদের চলে যাচ্ছে কার্বোরেটরের মধ্যে, ঠিক আছে। কিন্তু কার্বোরেটরের মধ্যে যাওয়ার পর তো আমাদের যে ওভারফ্লোটা আছে, সেই ওভারফ্লোতে কিন্তু আমাদের তেলটা পুরোটা শুরু হচ্ছে। তো দেখো, এখন আমি কিন্তু অন করেছি। অন করার সঙ্গে দেখবো একটু পরে কিন্তু তেলটা পড়তে চালু করবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের তেল কিভাবে কোন স্পিডে তেলটা পড়ছে, দেখতে পাচ্ছ। এত স্পিডে যে তেল পড়ে, তাহলে আমাদের আধা ঘন্টাও লাগবে না তেলটা শেষ হয়ে যেতে। তো তেলটাকে আমি অফ করে দিচ্ছি, ঠিক আছে। এরকম যদি তেল পড়ে, তাহলে আধা ঘন্টাও লাগবে না পুরো ট্যাঙ্কি খালি হতে, ঠিক আছে। তো এরকম যদি প্রবলেম হয়, তাহলে আপনার প্রবলেমটা খুব ইজিলি সলভ আউট করতে পারবা। কারণ যে এরকম প্রবলেম হলে কোনো ভাইরা দেখা যায় যে পুরো কার্বোরেটর চেঞ্জ করে দেয়। তো পুরো কার্বোরেটর চেঞ্জ করার কোনো দরকার নেই। আপনাদেরকে আমি না চেঞ্জ করে আপনাদেরকে শুধু 5-10 টাকা খরচা করলে আপনারা এই প্রবলেমটাকে সলভ আউট করতে পারবা। তো চলো, আমরা ভিডিওটা দেরি না করে ভিডিওটা আমরা শুরু করি। আর ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবা। তো চলো, আমরা কার্বোরেটরটা খুলে আপনাদেরকে আমি দেখাবো যে কী প্রসেসগুলো করলে আপনারা এই প্রবলেমটাকে সলভ আউট করতে পারবা, ঠিক আছে। তো চলো, আমরা আগে কার্বোরেটরটা খুলে নিই। কার্বোরেটর চেঞ্জ করার কোনো দরকার নেই, কারণ কার্বোরেটর প্রচুর দাম, 1000-1200 টাকা দাম আছে। তো চলো, আমরা কার্বোরেটরটা খুলে ফেলি, ঠিক আছে। খুলে আপনাদেরকে আমি দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছ কার্বোরেটরের মধ্যে কত পরিমাণে কাঁচড়া জমে আছে, দেখতে পাচ্ছ, একদম পুরো কাঁচড়া। এই কার্বোরেটরটাকে আমরা ওয়াশ করব ভালোভাবে। আর এই কার্বোরেটরটা আমরা খুলে নেই। তো এখানে আমরা কার্বোরেটরটা খুলে নিয়েছি। এখানে অল্প কিছু কাজ আছে, ঠিক আছে। তো আমরা কাজটা পরে আপনাদেরকে দেখাচ্ছি। আগে কার্বোরেটরটা ভালো করে একটু ক্লিন করে নেই, ঠিক আছে। কার্বোরেটরটা একটু ভালোভাবে ওয়াশ করলে কি মাইলেজও একটু বেশি পাওয়া যাবে। আর কাঁচা থাকলে সেই কাঁচড়ার পরিমাণটা আমরা সাফ করে নেই। তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি, আগে ওয়াশ করে নিই। তো ফাইনালি আমাদের কিন্তু কার্বোরেটরটা পুরো ক্লিন হয়ে গেছে। আমরা কার্বোরেটরটাকে ক্লিন করে নিয়েছি, ঠিক আছে। কার্বোরেটর ক্লিন হয়ে গেছে। এখানে আর বেশি কোনো কিচ্ছু কাজ নেই, ঠিক আছে। এখানে কাজ আছে আপনাদের, এই যে টিন একটা লাগবে, আপনাদেরকে টিন লাগবে। এই টিনটাকে আমরা যে এই মাপটা আছে না, এখানে আমরা টিনটাকে বসাবো, ঠিক আছে, এই জায়গায়। তো এই জায়গায় বসাবো, এই মাপে আমরা টিনটাকে ভালোভাবে সাইজ মতো কেটে নিব, যে আমাদের এখানে ফিটিং হয় একদম সেভাবে। আমি যেভাবে দিচ্ছি আর আপনারা ওইভাবে দিবা, অবশ্যই দেখবা প্রবলেমটা সলভ হয়ে যাবে। আপনাদেরকে আমি টিনটা কেটে দেখাচ্ছি। সাইজ মতন একদম কেটে নেবো, আমাকে যতটুকু পরিমাণ লাগবে। তা আমাকে এখানে অল্প পরিমাণ লাগবে, তো অল্প পরিমাণ হিসেবে আমি এখানে কেটে নেব। আমরা টিনটা পরিমাণ হিসেবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ।
এখানে পরিমাণ হিসেবে কেটে নিয়েছি। তো এই জায়গায় আমরা সাইজ মতন এখানে কেটে নিয়েছি। এই জায়গায় আমরা সাইজ মতন একদম এই দেখো এইভাবে টিনটা বসে নিয়েছি। তো টিনটা আমাদের পেট্রোল পাওয়ার পর কি হয়, টিনটা যদি ভেসে যায় সেটা আমাদের ভয় থাকে, যে ভেসে গেলে কিন্তু আমাদের অন্য সাইডে চলে যাবে, এখানে আর টিনটা থাকবে না। তো একটু পরিমাণ কি করব আমরা এই জায়গায় একটু ফেমিকুইক আটা মেরে দেবো। যদি আমাদের এই টিনটা আছে, এই টিনটা যদি আমাদের কোথাও নড়াচড়া না হয়, এই টিনটা যদি কোথাও নড়াচড়া না হয় সেই জন্য আমরা একটু ফেমিকুইক আটা মেরে দেবো। তাহলে কি হবে, এখানে টিনটা থেকে যাবে। তো এইভাবে আমরা উল্টো করে অল্প পরিমাণ আমরা আটা মেরে দেবো, ঠিক আছে। তো এই আমার হাতে ফেমিকুইক আটা। তো এই জায়গায় অল্প টুক দিয়ে দেবো, বেশি টুক লাগবে না। এখানে আইদা হয়ে গেছে, আমি এক ফোঁটাই দিলাম, ব্যাস এটুকুই কাজ করে নেবে আমাদের। এখানে দেখতেছো এই টিনটা আমি দিয়ে দিয়েছি। এখন শুকিয়ে নেবো একটু। দেখতে পাচ্ছ এখানে আমাদের টিনটা শুকিয়ে গেছে। তো এই যে স্লাইডটা ছিল, এই মালটা আমরা এই জায়গায় দিয়ে দেবো আমরা, ঠিক আছে। যেখানে ছিল সেইভাবে আমরা লাগিয়ে দিব। এখন খুব ইজিলি লেগে যাবে, দেখতে পাচ্ছ আমার লেগে গেছে। এখন আমরা কার্বোটার মধ্যে যেরকমটা ছিল সেভাবে আমরা লাগিয়ে দিব, ঠিক আছে। ব্যাস আমাদের এটা কিন্তু হয়ে গেছে। এখন একটু আমরা দেখবো যে আমাদের হাওয়া বের হচ্ছে কি বের হচ্ছে না, ঠিক আছে। তো এখানে দেখতে পেলাম যে আমাদের হাওয়া কিন্তু আর একটুও বেরোচ্ছে না। তাই আমাদের এখানে পারফেক্ট ফিটিং হয়েছে। আমরা দেখলাম মানে এই পাইপের দ্বারা ফুকে দেখলাম যে এখানে হাওয়া একটুও বেরোচ্ছে না। তা আমরা এখন এটা ফিটিং করে দেবো। ফিটিং করে আমরা লাগিয়ে দেখাবো আপনাদেরকে যে তেল পড়ছে কি পড়ছে না, ঠিক আছে। তো আমরা এখন সবকিছু লাগিয়ে দিয়ে আপনাদেরকে আমি দেখাবো, ঠিক আছে। তো এখানে আমাদের কার্বোরেটর কমপ্লিট লাগানো হয়ে গেছে। তো এখন আমরা যেই তেল পেট্রোল পাইপটা আছে সেই পেট্রোল পাইপটা আমরা লাগিয়ে আপনাদেরকে আমি দেখাবো যে তেল আমাদের আবার কি ওভারফ্লো পড়ছে কি পড়ছে না, ঠিক আছে। কনফার্ম তো কাজ আমার তো মনে হয় কনফার্ম হয়ে গেছে, কিন্তু দেখবো আমরা যে তবুও তেল পড়ছে কি পড়ছে না আপনাদেরকে আমি দেখাবো। তো আমরা দেখো তেল অন করলাম, করার সঙ্গে আমরা এখানে দেখবো যে আমাদের তেল কি পড়ছে কি পড়ছে না, ঠিক আছে, ওভারফ্লো দিয়ে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু 2 মিনিট হয়ে গেছে, তবুও কিন্তু আমাদের তেল পড়ছে না। তো এইভাবে আপনারা কাজটা করবে, অবশ্যই কাজটা সাকসেসফুল হবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।